নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতে চান। ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতে চান সেটা আমি দেখে নেব। 4 অফ ওয়ান্স। আচ্ছা, এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুকে দেখলে কিন্তু ফলো করতে হবে। কি বলছেন? 4 অফ ওয়ান্স অর্থাৎ ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনি যাকেই মানুন না কেন তিনি আপনাকে জানাতে চাইছেন, এই মুহূর্তে যদি কোনো সিদ্ধান্ত নিতে চান, কোনো বড় কাজ করতে চান, কোনো এমন কিছু করতে চান যেটা আপনার জন্য খুব সিগনিফিকেন্ট, খুব ইম্পোর্টেন্ট, খুব জরুরি, সেটা কিন্তু করা যাবে না। আপনাকে কিন্তু এই মুহূর্তে সেই ক্ষেত্রে বিশ্রাম দিতে হবে। বিশ্রাম নিতে হবে। সেই কাজটাকে কোনো কাজ, কোনো ইম্পোর্টেন্ট ডিসিশন যদি নিতে চান বা কোনো কিছু যদি করতে চান, সেটা আপনাকে স্থগিত রাখতে হবে। স্টপ করতে হবে। কিছুদিন পরে করতে পারেন কিন্তু এই মুহূর্তে করা যাবে না। তাহলে কিন্তু ফলাফল খারাপ হতে পারে। এছাড়া এটা আমি আরো কিছু মানুষের জন্য দেখছি যারা প্রচণ্ড পরিমাণে ক্লান্ত। অতিরিক্ত পরিমাণে কাজকর্ম করছেন, অতিরিক্ত পরিমাণে স্ট্রেস নিচ্ছেন, অতিরিক্ত পরিমাণে ভাবনা চিন্তা করছেন, আপনারা প্রচণ্ড ক্লান্ত। তাদের উদ্দেশ্যে এটার মেসেজটা হচ্ছে যে আপনাদের এবার একটু রেস্ট দরকার। পারলে ছুটি নিয়ে ঘুরে আসুন, নয়তো ছুটি নিয়ে বাড়িতেই থাকুন কিন্তু একটু রেস্ট দরকার। নিজেকে স্পেশালি আমি দেখছি অনেকের ক্ষেত্রেই মানসিক বিশ্রাম দরকার। মাথাটার বিশ্রাম দরকার। অনেকের ক্ষেত্রে দেখছি মনের বিশ্রাম দরকার। অনেকের ক্ষেত্রে দেখছি আবেগের বিশ্রাম দরকার। কিন্তু বিশ্রামটা কিন্তু খুব দরকার আপনাদের। আর কি? আমি দেখছি আপনারা প্রচণ্ড পরিমাণে নিজেকে ব্যস্ত রেখেছেন এবং ব্যস্ত থাকতে হচ্ছে, বাধ্য হয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। আপনাদের মাথায় যে গোলটা রয়েছে, যে লক্ষ্যটা রয়েছে সেটা পূরণের জন্য আপনারা ছুটছেন। খুব লজিক্যালি, প্র্যাকটিক্যালি দিনের পর দিন সেই জিনিসটার পিছনে আপনারা ছুটছেন। ছুটেই চলেছেন, ছুটেই চলেছেন, ছুটেই চলেছেন। কিন্তু কোথাও না কোথাও সেই ছুটতে লক্ষ্যটা হারিয়ে যাচ্ছে। যে লক্ষ্যের পেছনে ছুটছেন, ছুটতে লক্ষ্যটাই ভুলে যাচ্ছেন। কারণ আপনি যদি নিজেকে না ভালো রাখতে পারেন, তাহলে লক্ষ্যের পিছনে ছুটতে হেলথটাই তো একদিন, স্বাস্থ্যটাই যদি একবার বিগড়ে যায়, সেটা মানসিক হোক, সেটা নরমাল আমাদের শারীরিক হোক, যাই হোক না কেন, স্বাস্থ্যটা যদি বিগড়ে যায়, মানসিক স্বাস্থ্য বা শারীরিক স্বাস্থ্য, আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন কি? বা পৌঁছেও কি সেটাকে এনজয় করতে পারবেন? সেই সুখটাকে নিতে পারবেন? সেটাই হচ্ছে একটা অনেক বড় প্রশ্ন। আপনি ছুটছেন খুব ভালো কথা। ঠিক আছে? কিন্তু সময় দিন। সময় নিয়ে একটু হাতে সময় নিয়ে রেস্ট নিন। নিয়ে তারপরে আবার ছুটুন। কোথাও না কোথাও দেখবেন তবে আপনি সেই জায়গাটায় পৌঁছে সেই জিনিসটাকে এভেইলেবল করার পরে আপনি রেস্ট নিতে পারছেন বা সেই জিনিসটাকে এনজয় করতে পারছেন। আর কি? এস অফ ওয়ান্স। আমি দেখছি নতুন করে অনেকে অনেক কিছু শুরু করতে চাইছেন। এই যে বিশ্রামটা নেওয়ার কথা আমি বললাম, থেমে যেতে, একটু বিশ্রাম নিতে, একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে। সেইটা করার পরে আমি দেখছি অনেকেই কিন্তু নতুন করে শুরু করতে চাইবেন। হয়তো যে কাজটা করছেন সেই কাজটাকেই নতুনভাবে শুরু করতে চাইবেন। অনেকের ক্ষেত্রে দেখছি আপনাদের সিদ্ধান্ত যেটা নিতেন এই মুহূর্তে একটু যদি থেমে যান, থেমে দিয়ে সিদ্ধান্ত নেন তাহলে সেটা পরিবর্তন করে নতুন কোনো সিদ্ধান্ত নেবেন এবং সেটা আপনার জন্য কিন্তু অনেক ভালো হবে। এবং সেটার জন্য আপনি কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করেছেন এবং করবেন। আমি দেখছি আপনাদের যে লক্ষ্য আছে সেটা পূরণের জন্য আপনারা প্রচুর পরিমাণে পরিশ্রম করেছেন এবং করছেন এবং সেটা থেকে এগানোর জন্য বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি হবে? আপনার ভালো হবে। নতুন করে শুরু করা, নতুনভাবে ভাবনা চিন্তা কিন্তু করার পরিস্থিতি তৈরি হবে যদি আপনি একটু বিশ্রাম নিয়ে সিদ্ধান্তটা নেন বা বিশ্রাম নিয়ে তারপরে কাজে এগোন। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। এটা জেনারেল রিডিং, সবার সাথে 100% মিলবে না। তবে যদি ব্যক্তিগত আপনার পার্সোনাল লাইফের সম্পর্কে কিছু জানতে চান ডিটেইলসে, তাহলে পার্সোনাল রিডিং বুক করতে পারেন। অ্যাস্ট্রোলজি, নিউমোলজি এবং ট্যারোট রিডিং, হিলিং এবং স্পেল, এই ৫ টি সার্ভিস আপাতত অ্যাভেলেবল রয়েছে। আর যারা আ ডিটেইলস আরও জানতে চান, তারা যোগাযোগ করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।